সৈয়দ বংশের মানুষের জন্য ভিক্ষা করা হারাম, নবী নিষেধ করে দিয়েছেন। এখন আমি রবি বিন সুলাইমান আমার হজের টাকা যত টাকা আছে গো মা, আমি সব টাকা আপনারে দিয়ে দিব। আপনি আপনার সন্তানের ক্ষুধা নিবারণ করেন। আপনি খুশি থাকলে আমার দয়াল নবী খুশি। আপনি আওলাদে রাসূল, আপনি যদি আমার উপর খুশি হয়ে যান, আমার দয়াল নবী খুশি হয়ে যাবে। এখন রবি বিন সুলাইমান পাগলা 100 দিরহাম মহিলার হাতে দিয়ে দিলেন, আওলাদে রাসূলের হাতে দিয়ে দিলেন। মহিলা হাতের ভিতরে নিয়ে একটা মুস্কি হাসি দিয়ে আল্লাহর দরবারে ডাক দেয়, কয় আল্লাহ গো, ও আল্লাহ, যেই পাগলে 10 বছর কষ্ট করে মাথার গাম ফায়ে ভালাইয়া হজের জন্য টাকা রুজি করে যেই পাগলা নিয়ত করছে আজকে হজে যাবে, কিন্তু আমি সৈয়দ বংশের মানুষ, নবীর আওলাদ, আমার চোখের পানি দেইখা, আমার সন্তানের চোখের পানি দেইখা আওলাদে রাসূল মক্কা মদিনায় যাই নাই গো। আমার নবীর প্রেমিক হইয়া মক্কা মদিনায় পাগলা যাইলে আমি আওলাদে রাসূলের মুখে হাসি ফুটানোর জন্য যেই পাগলা আমারে হজের সকল টাকা দিয়ে দিছে, আমি নবীর বংশের আওলাদ, এখান থেকে পাগলের জন্য খাস দিলে দোয়া করি, আল্লাহ যেই পাগলা আমারে টাকা দিছে ওই পাগলের হজ তুমি এই মুহূর্তে কবুল কইরা ভালা। হাত তুলে বলো মারহাবা। আরে মদিনায় যাইয়া গিয়া হজ কবুল করানো লাগে না, মক্কায় যাইয়া গিয়া হজ কবুল করানো লাগে না। আনন্দ বাজারে কত মহিলা খাইতে পারে না, আরে আনন্দ বাজারে রোজার ঈদে কত মহিলা রোজার বাজার করতে পারে না, ঈদুল ফিতরের বাজার করতে পারে না। ঈদুল আজহা আসলে আমার দেশের কত গরিব মানুষ ছোট ছোট ব্যাগ নিয়ে আমাদের কাছে যায়, 4-5 টুকরা গোস্ত আমরা দেই না রে ভাই, না না না, আল্লাহর কসম করে বলি সত্য একটা কথা বলে দিয়ে যায়। এই যে গরিব মানুষগুলা তোমাদের বাড়ি বাড়ি আইসা গোস্তগুলা নিতে চায়, এই গরিব মানুষের মুখে হাসি ফোটাও, গরিব মানুষকে খুশি করো। যেই মানুষটা রাস্তার ভিতরে পড়ে আছে, 3 বেলা খাইতে পারে না, একটা কথা মনে রাখবেন, আমরা কতখানা অযথা ভাবে লোকসান করি, আমরা কতখানা অযথা ভাবে ফালাই না খাইয়া, কতখানা তুমি আমি কতভাবে জোড়া করে দেই। কিন্তু আমার দেশের কত মানুষ রাস্তায় পড়ে থাকে, খাইতে পারে না। গরিব মানুষের মুখে যদি হাসি ফোটাইতে পারো রে আনন্দ বাজারের আব্বু, আমি নাই মদিনা আজিজ বইলা দিয়া যায়, আল্লাহ পাইতে বেশি দেরি লাগবে না। গরিব মানুষের মুখে যদি হাসি ফুটাইতে পারো, আল্লাহ পাইতে বেশি দেরি লাগবে না। কেন এই কথাটা বললাম জানেননি? এই জন্য এই কথাটা বললাম, আমি কিছুদিন আগে চট্টগ্রামে গেলাম। চট্টগ্রামের রেল স্টেশনে রাত শীতের দিন আমি মাহফিল করে, রাত্রেবেলা মাহফিল করে আমি ট্রেনের টিকিট কাটলাম। সকাল 6টা 6:30 আমার ট্রেন ছাড়বে। এখন আমি ফজর নামাজ পড়া আমি স্টেশনে গেলাম। স্টেশনে যাওয়ার পরে তাকায়া দেখি গো, মা কেমন, মা কেমন, মা গরিব মহিলা, 2টা বাচ্চা, কিন্তু কম্বল নাই, বালিশ নাই, কিছু নাই। এই মহিলাটা বাম হাতটা, মাথাটা বাম হাতের উপরে দিছে, আর কুলের ভিতরে বাচ্চাটারে নিয়ে রাস্তার পাশে একটা ফাড়ি বিছাইয়া মহিলাটা শীতের ভিতরে কাঁপতেছে, অথচ বাচ্চাগুলারে কাপড়ের ভিতরে ভরে রাখলেন যেন বাচ্চাগুলার কোনো কষ্ট না হয়। মা কেমন, মা শুনে যাও, মা গরিব হতে পারে, আল্লাহর কসম তোমার বাবা গরিব হতে পারে, কিন্তু তোমার বাবা তোমার রাজপুত্রের মতো ফালছে। কথা বলেন বাবা, ঠিক না বেঠিক? বাবা নিজে খাই নাই, ঈদের দিনে নতুন জামা বাবা পরে নাই, এরপরও সন্তানকে বাবা নতুন জামা কিনে দিছে, একটা মাত্র কারণে সন্তানের মুখে বাবা হাসি ফুটাইছে। ওই দুঃখিনী মা বাবার মনে কোনোদিন তোমরা কষ্ট দিও না, রাজি আসি না নাই। এখন মহিলা আওলাদে রাসূল দোয়া করছে, আপনারা করিমগঞ্জের মানুষ, সুন্নি মানুষ, নবী প্রেমিক মানুষ, জবান খুলে বলেন, আওলাদে রাসূল দোয়া করলে দোয়া কবুল হয় কি হয় না? আর জোরে বলেন, হয় কি হয় না? এখন আওলাদে রাসূল দোয়া করছে, সুবহানাল্লাহ। রবি বিন সুলাইমান পাগলা টাকা দিয়ে পাগলা চলে গেছে ওই কাফেলার কাছে, মনে আছে নি? ওই কাফেলার কাছে পাগলা চলে গেছে। এখন কাফেলার মানুষকে পাগলা যায় ডাক দেয়া কয়, আমার কাফেলার মানুষ তোমরা শোনো, এই বছরে তোমরা সবাই হজে যাও, আমি পাগলে এই বছর হজ করব না, আমি আরো 4-5 বছর পরে হজ করব। এখন সকল কাফেলার মানুষ কয়, কি গো পাগলা, তুমি আমরারে ইনভাইট করছো,
তুমি আমরারে দাওয়াত করছো, এলাকার ভিতরে অ্যানাউন্স করছো, সকল মানুষকে বলছো হজে কে কে যাইবা, তুমি আমরারে হজে নেওয়ার জন্য আনলা। এখন অর্ধেক পথ আইসা তুমি বলতেছো তুমি যাইবা না, কাহিনী কি? সুবহানাল্লাহ। কি কাহিনী আছে না? আসেনি? কয় আপনি আমরারে দাওয়াত করে এনেছেন, আপনি বলছেন হজে যাবেন, অর্ধেক রাস্তা আসার পরে আপনি বলতেছেন হজে যাবেন না, কাহিনী কি? এখন পাগলা ডাক কই না, এই বছর আমার ভালো লাগতেছে না, তোমরা আমার মনের জ্বালা বুঝবা না, তোমরা হজে যাও, আমি এখন যাব না, আমি আরো কয়েক বছর পরে মক্কা মদিনা যাব। এখন সকল মানুষ ডাক দেখো সর্বনাশ, রবি বিন সুলাইমান আমরার সাথে বাটফারি করছে, অর্ধেক রাস্তা আনার পরে আমরা না করে দিছে পাগলা হজে যাইব না। কিন্তু পাগলার মনে কি চলতেছে পাগল ছাড়া অন্য কেউ জানে না। কথা বলেন বাবা, ঠিক না বেঠি? ওই যে আছে না, পাইতাম যত মনের দুঃখ কইতাম আমি নিরলে, মনের ব্যথা বুঝবে কে বন্ধু বিনে। কথা কয় না, কথা কয় সে গো যারে জ্বালায়েক সে জানে গো, যারে জ্বালায়েক সে জানে, মনের ব্যথা বুঝবে কে বন্ধু বিনে। মারহাবা কই না তো? যার জ্বালা সেই বুঝে, আরেকবার বুঝবো নি? মোবাইল লাগবে। আমার ভিতরে কি চলতেছে না চলতেছে এটা আমি ছাড়া আর কেউ জানে না। কথা কয় না। এখন রবি বিন সুলাইমান পাগলা বলতেছে তোমরা হজে যাও, আমি কয়েক বছর পরে যাব। তার মাথা গরম না নরম? আমরা দাওয়াত দিয়ে পাগলা না করে দিয়ে যাও লাগতো না, আমরাই যাবো, আমরা চিনি না। সুবহানাল্লাহ কই না? এখন কাফেলার মানুষ রবি বিন সুলাইমানকে রেখে রওনা দিয়েছে, আল্লাহর ঘরে যাবে। সুবহানাল্লাহ কোন? রবি বিন সুলাইমান তো 1000 টাকা মহিলারে দিয়ে দিয়েছে, কেমনে যাবে? এখন রবি বিন সুলাইমান পাগলা বাড়িতে চলে গেছে। ওরে আমার করিমগঞ্জের বাবা, এখন হজের মানুষ, কাফেলার মানুষ, রবি বিন পাগলা বাড়িতে সোনার মদিনায় যাই নাই, আর কাফেলার মানুষ মক্কা মদিনা গেছে। কাফেলার মানুষ মক্কায় যায়া বাবে জিব্রাইলে যায়া দেখতেছে, কাফেলার মানুষের আগে বাবে জিব্রাইলে রবি বিন সুলাইমান পাগলারে দেখা যায়। আর জবান খুলে কোনা আল্লাহু আকবার। এটা আবার কি প্রেমের কারবার? সুবহানাল্লাহ কইতেন না? এমন আছে কি আমরা হইতে পারছি না? কথা কয় না। আমরা বিরিয়ানি খাওয়ার ভিতরে লাগাই দিলে দেখতে খাইতে খাইতে পেট বইরা লাগে। কথা কয় না? আসেনি? এই যে রমজান মাস গেছে, কত মানুষ গ্যাস্ট্রিকের দোহাই দিছে। কয় না? আমার তো গ্যাস্ট্রিক, আরো কত যে দোহাই দিছে। আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেকবার আমার হুজুর বিশ্বাস করেন, রোজার মাসে রোজারা রাখতাম চাই পারি না। আমি কি কর পারি না, আমার কি হুজুর সত্যটা কথা কই। সাহারির সময় হুজুরে ডাকে, আমার ছেলে মেয়ে নিয়ে একসাথে কাই কথা সত্য হুজুর, দিনের 12টার পরে আমার পেটে আর কুলায় না। কি নাউজুবিল্লাহ কইতেন না? চিন্তা করেন কেমন মুসলমান, দিনের 12টার পরে বলে বাইসাবের পেটে আর কুলায় না, কতক্ষণ খাইয়া লইতে। আসেনি? এমন আমগো দেশে নাই মনে হয়, এই করিমগঞ্জে নাই, আমগো দেশে আছে। আসেনি? আসেনি? আপনাদের বাজারে পর্দা লাগাই, পর্দা কথা কয় না। রমজান মাসে পর্দা লাগাইনি, এই পর্দার ভিতরে কি চলে? পর্দার ভিতরে কি চলতেছে? নাউজুবিল্লাহ। হাই হাই, পর্দার ভিতরে খাবার চলে। এক পাগলা রমজান মাসে খাইতেছে, আমি তো দেখে ফেলাইছি। আমার বাজারে, আমার বাজারের কথা আমি তো দেখে ফেলেছি। আমি দেখতেছি পাগলা কথা বোঝে না, কথা বোঝে না। কি আমি তো কই না, কই তুলব, কথা কয় না। আসেনি? এটার কি কয়? ওই আমার বাজানকে সুরুট বলে। হ্যাঁ, সুরুট নি, আমি তো বুঝি না, খাই না, আমি চিনি নি গুলা। এই পাগলা কি মাসে খাইতেছে? কথা কয় না। খাইতেছে আমাদের আসেনি, আমরা দেশে খাইতেছে, আমি না করি না। রমজান মাসে কেমনে খাইলি? কথা কয় না। রমজান মাসে কিভাবে খাইলো? এখন রাস্তার ভিতরে হাঁটতেছে আর খাইতেছে, আমি তো দেখে ফেলাইছি। হে কেমন শালাক, আমারও দেখে ফেলাইছে। এখন আমারা দেখছে, এখন কিভাবে বাঁচবো?
এখন তাড়াতাড়ি বিড়ি আমার দেখার পরে হুট করে মুখ দিয়ে ছড়াইয়া পিছনে নিছে, কথা বুঝেন নাই, পিছনে নিয়ে ফালাইয়া দিছে। এখন ফালাইলে কি হইব, নিচে থেকে তো দুমা তো আর বন্ধ হয় নাই, কথা কোন ঠিক কিনা? আমার দেখা বিড়ি ফালাইছে, পিছনে খেয়াল আর করে নাই, নাইমুদ্দিন দেখে ফালাইছে, সর্বনাশ, লজ্জা শরমের ব্যাপার। এখন আমি তার কাছে আইলাম, মনে মনে কই লজ্জা দিব না, দিতাম না। আমি কই লজ্জা দেওয়ার দরকার নাই, আমি একটু মজা করি, কিরে তোমার লঙ্গির ভিতরে কি আগুন লাগছিনি? কি কই? আমি কই তোমার লঙ্গির মধ্যে কি আগুন লাগছে? হুজুর আগুন মানে কি? কি চলে? সর্বনাশ। পিছনে তাকায় দেখে জ্বলন্ত বিড়ি থেকে বুলেটের মতো ধোঁয়া বের হইতেছে। এখন কই হুজুর লজ্জা দিয়ে না, আজকে রোজাটা ভাঙছি। নাউজুবিল্লাহ কর, আমি কার বাটপারি করব না, সত্য কইরা দাও। হুজুর বিশ্বাস করেন, চেষ্টা করি, এরপরও রোজা রাখতাম পারি না। আল্লাহর কসম করে বলি, রোজার মাসে যারা রোজা ভাঙে, রোজার মাসে যারা রোজা রাখতে পারে না, রোজার মাসে যারা তাদের গুনাহ ক্ষমা করাইতে পারে না, তাদের মতন নাফরমান হতভাগা আল্লাহর জমিনে আর নাই। কথা বলো ঠিক না বেঠে? আমরা রোজা রাখতে চাই কি চাই না? জুড়ে এখন রাখতে চাই কি চাই না? এই জন্য আমার বাবা পাগলার কথা মনে আসেনি? পাগলার জন্য দোয়া করছে কে? আউলাদে রাসূল। দোয়া করার পরে এই পাগলা দোয়া করে, এখন গ্রামের ভিতরে পাগলা চলে গিয়েছেন। এবার হজের মানুষ, কাফেলার মানুষ সবাই চলে গেছে। এবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারত করবে। এখন কাফেলার মানুষ তাকায়া দেখতেছে, বাবে জিব্রাইলে ওই কাফেলার মানুষের আগে রবি বিন সুলাইমান রে পাগলারে দেখা যায়। একজন লোক ডাক, দেখো সর্বনাশ, পাগলা কত বড় বাটফারি করছে। পাগলা আমরারে কইছে হজে আইব না, এখন দেখি পাগলা আমরার আগে বাবে জিব্রাইলে কি করে। সুবহানাল্লাহ কই না? খেলাকার কথা কয় না। ওরে সার রঙের মশলা দিয়া কে করিল তোর গঠন, চার রঙের মশলা দিয়া তোমার জিব্বা দিল সুবিবারে, কন্ন দিল শুনিবারে। সুবহানাল্লাহ কয় না? জিব্বা দিল সুবিবারে, কন্ন দিল শুনিবারে, চক্ষু দিল দেখিবারে, তবু অন্ধ রইলি কোন কারণ, চার রঙের মশলা দিয়া কে করিল তোর গঠন, চার রঙের মশলা দিয়া। জোরে জোরে কয় না মারহাবা? কিরে আপু, এখন একদল কয় কিরে পাগলা কইছে পাগলা হজ করব না। এখন পাগলা দিয়ে আমরা আগে বাবে জিব্রাইলে কি করে ডাক, দেখো কিরে সুলাইমান পাগলা, তুমি আমরারে কইছো তুমি হজ করবা না, তুমি বাবে জিব্রাইলে কি করো? পাগলা কোনো কথা বলে না। এখন তারা বাবে জিব্রাইল দেখে এই কাফেলার মানুষ সবাই সাফা মারওয়া গিয়েছেন। এবার ওখানে যায়া দেখতেছি তাদের আগে পাগলা সাফা মারওয়া সাই করতেছে। আরাফার ময়দানে গিয়েছেন, ওখানেও দেখতেছে পাগলা আরাফার ময়দানে তাদের আগে হাজির হয়ে গেছে। এবার সবাই মিলে সোনার মদিনা গেছে গো, রাহমাতুল আলামিনের রওজা শরীফে গেছে। এখন কাফেলার মানুষ তাকায়া দেখতেছে তাদের আগে সুলাইমান পাগলা আমার নবীর রওজা শরীফে হাজির। এই আওয়াজে মানি না, জবান খুলে বলো আল্লাহু আকবার। এখন কাফেলার মানুষ ডাক দিয়া কয়, সুলাইমান পাগলা গো, তুমি আমরারে অর্ধেক বদাই না আমরারে না করছো। তুমি বলছো 5-6 বছর পরে মক্কা মদিনা আসবা। এখন দেখলাম আমরার আগে বাবে জিব্রাইলে, আমরার আগে সাফা মারওয়ায়, আমরার আগে আরাফাতের ময়দানে, আমরার আগে সোনার মদিনায়। কাহিনী কি? পাগলা কোনো কথা বলে না।
জোরে কয় না সুবহানাল্লাহ। পাগলা কোনো কথা বলে না, পাগলার প্রেমে জল্পনা কল্পনা। আল্লাহর কসম করে বলি, পাগলা মক্কা মদিনা যায় না। আরে আল্লাহ যারে কবুল করে মক্কা মদিনা যাওয়া লাগে না রে বাজার। আল্লাহ যারে কবুল করে এমনিতে ওলি বানায়া দেয়। কথা বলেন বাবা, ঠিক না বেঠি? এখন কাফেলার মানুষ জিজ্ঞেস করে, রবি বিন সুলাইমান কোনো কথা বলে না। এখন রবি বিন সুলাইমান একদম চুপ রইলেন, একদম কোনো কথা বলে না। এখন কাফেলার মানুষ সবাই হজ সম্বোধন করে। এবার বিদায়ী তাওয়াফে যখন সবাই চলে আসবে, এবার যখন বিদায় হয়ে যাবে, এবার রবি বিন সুলাইমান পাগলা একটা হাতের ভিতরে একটা ব্যাগ নিলেন, ব্যাগটা নিয়ে দৌড়ায় আসছে। এবার তারা বিদায়ী সফরে যখন শুরু হয়ে যাবে, তারা যখন চলে আসবে মক্কা মদিনা জিয়ারত শেষ করে, এখন রবি বিন সুলাইমান পাগলা হাতের ভিতরে একজনের হাতের মধ্যে একটা ব্যাগ দিলেন। ব্যাগটা দিয়ে ডাক ডাক কই, ভাইজান আমার ব্যাগটা নিয়ে আপনি এখানে বাবে জিব্রাইল অপেক্ষা করেন, আমি রবি বিন সুলাইমান পাগলা জমজমের পানি খেয়ে আসি। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এখন আমি নাই মদিনা আসি ওয়াজ করতেছি, আমার তৃষ্ণা পেলে পিপাসা পেলে পানি খাওয়া লাগে। আল্লাহর কসম করে বলি, হাসরের ময়দানে টিউবওয়েলের পানি থাকবে না, হাসরের ময়দানে পুকুরের পানি থাকবে না, হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না রে বাবা। আল্লাহর কসম করে বলি, এখনো সময় আছে, তওবা করে আল্লাহর পথে চলে আসো, আল্লাহর পথে চলে আসো, আল্লাহর পথে চলে আসো। যদি আল্লাহওয়ালা হতে পারো, ইমানদার হতে পারো, ইমানদার মুত্তাকি হতে পারো, হাউজে কাউসারের এক ফোঁটা পানি যদি পান করতে পারো, তোমার জীবনে পানি পিপাসা লাগবে না। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এ আমার বাবা হাজিরা রে, এ আমার মহিলা মা বোনরা যারা শুনছো গো, এখন রবি বিন পাগলা কই, ভাইজান আমার ব্যাগটা নিয়ে একটু দাঁড়ান, আমি একটু জমজমের পানি কে আসি। এবার কাফেলার লোক ডাক দিয়ে বলে, কি রে এতক্ষণ পাগলা বাবে জিব্রাইলে কোনো কথা বলে নাই, এতক্ষণ বাবলা সাফা আমারও কোনো কথা বলে নাই, সাফা মারু হয়ে গেল, আরাফার ময়দানেও গেল, সোনার মদিনা নবীর রোজায় গেল, এই পাগলা কোনো কথা বলে নাই। এখন আমরা বিদায় দেই মাত্র চলে আসবো, আমাদের বাবে জিব্রাইলে পাগলা বেগ দিয়ে বলতেছে জমজমের পানি খাবে, অসুবিধা নাই। পাগলা তো কথা বলছে, একটু পাগলার জন্য ওয়েট করি, পাগলার জন্য একটু দাঁড়াই। এবার তারা বাবে জিব্রাইলে দাঁড়াইছে। এখন পাগলা যে গেছে, পাগলা তো আর আসে নাই। এখন কি জ্বালা বাড়ছে না কমছে? কথা কয় না। এতক্ষণ তো কথা বলে নাই, এখন বেগ দিয়ে যে গেছে আর খোঁজখবর নাই। অপেক্ষা জিনিস মৃত্যুর চাইতে ভয়ানক। কথা কয় না। অপেক্ষা জিনিসের মতো মারাত্মক আর নাই। এই পাগলা যে গেছে, পাগলার গ্রামের মানুষ কয় সর্বনাশ, রবি বিন সুলাইমান আজকে শুধু দরবারি লাগাইতেছে। সুবহানাল্লাহ। আমরা দাওয়াত দিছে মক্কা মদিনা যাইবো, অর্ধেক রাস্তা আমরা আইনা কই যাইতো না। মানলাম আমরা মক্কা মদিনা গেছি, যাইয়া দেখি আরেক কাহিনী, পাগলা মদিনায় আমরা আগে। এখন আমরা কথা বলছি, পাগলা কথা বলে নাই। এখন আমরা চলে আসব, আমাদের হাতের ভিতরে ব্যাগ দিয়ে পাগলা জমজমের পানি খাবে। পাগলা যে গেছে, পাগলা তো আর আসে নাই। আর পাগলার জন্য অপেক্ষা করার দরকার নাই। চলো চলো বাড়িতে যাই, বাড়িতে যায়া পাগলের পাগলামি দেখমু। সুবহানাল্লাহ। খেলা কার? কথা কয় না। আল্লাহ খেলতে পারে কি পারে না? এখন তারা হজ সম্বোধন করে, হজ শেষ করে বাড়িতে গেছে। এবার কাফেলার মানুষ হাতের ভিতরে ব্যাগটা নিয়ে এবার রবি ইবনে সুলাইমান রহমতুল্লাহি আলাইহির বাড়ির ভিতরে গেলেন। এবার রবি বিন সুলাইমানের কাছে যাইয়া দেখতেছে রবি বিন সুলাইমান বাড়িতে বসে আছে। তিনি আল্লাহর ধ্যানে ধ্যানবান, আল্লাহর ধ্যানে তিনি মগ্ন আছেন। এবার গ্রামের মানুষ ডাক দেখো, হুজুর আপনারে আমরা ভালো মনে করছিলাম, কিন্তু আপনি কেমনে বাটফারি করলেন?
আপনি কেমনে আমার সাথে চিটারি করলেন? এবার নবী বীর সুলাইমানকে সর্বনাশ, আমি কি বাটফারি করলাম? এবার কাফেলার মানুষকে, হুজুর আপনি আমরা বলছেন মক্কা মদিনা যাবেন না, আমরা মাইনা নিলাম, কিন্তু আমরা মক্কা মদিনা গেছি, হুজুর জানেননি কি হলো? বলে কি হইছে? বলে আমরা বাবে জিব্রাইলে গেলাম, আমরা বাবে জিব্রাইলে যাইয়া দেখতেছি আমরার আগে আপনি বাবে জিব্রাইলে দাঁড়ায় রইছেন। রবি বিন সুলাইমান কই কি, আরে আমি কিভাবে গেলাম বাবে জিব্রাইলে? আমি তো আমার ঘরের মধ্যে। আল্লাহু আকবার কয় না তো বেটা? রবি বিন সুলাইমান কয় আমি কেমনে গেলাম বাবে জিব্রাইলে? আরেকজনে কয় হুজুর আমি আপনারে সাফা মারওয়াই দেখছি। আরেকজনে কয় হুজুর আমি আপনার আরাফার ময়দানে দেখছি। আরেকজনে কয় হুজুর আমি আপনার সোনার মদিনায় দেখছি। রবি বিন সুলাইমান কয় আল্লাহ গো তোমার খেলা আমি বুঝি না। জোরে জোরে কয় না সুবহানাল্লাহ। এবার গ্রামের মানুষ কই পাগল কেমনে মিথ্যা কথা কইলেন? রবি বিন সুলাইমান ডাক কয় আমার গ্রামের মানুষ, আমি সত্য একটা কথা বলি, আমি মক্কা মদিনা যাই নাই। তোমরা কিভাবে কারে দেখছো না দেখছো আমি তো বুঝি না, কিছু জানি না। দরকার হলে আমার গ্রামের মানুষকে জিজ্ঞেস করো, আমি নিজের বাড়ির মধ্যেই ছিলাম, আমি মক্কা মদিনায় যাই নাই। কিন্তু মানুষের বল ভাঙ্গে না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এখন তারা চলে গিয়েছে ব্যাগটা রবি বিন সুলাইমানের কাছে দিয়ে, কাফেলার মানুষ চলে গিয়েছেন। এখন রবি বিন সুলাইমান রাত্রে বেলা ঘুমাইতে পারে না। ফজরের নামাজ পড়েছেন, জোহরের নামাজ পড়েছেন, আসরের নামাজ পড়েছেন, মাগরিবের নামাজ পড়েছেন, সন্ধ্যাবেলা কাঁদতেছে। কাঁদতে কাঁদতে রবি বিন সুলাইমান চোখটা লাল করে ফেলেছেন। এবার রবি বিন সুলাইমান রহমতুল্লাহি আলাইহি চোখের পানি ফালায়া আমার নবীর ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি পাগল কোনোদিন নামাজ কাজা করি নাই, আমি পাগল কোনোদিন তাহাজ্জুদ কাজা করি নাই, আমি পাগল তো মক্কা মদিনা যাই নাই। ইয়া রাসূলুল্লাহ আমার গ্রামের মানুষ আমার মনের দুঃখ বুঝে নাই, আপনি নবী তো বুঝেন। ও নবী গো আমার গ্রামের মানুষ বলছে আমি নাকি মক্কা মদিনা গেছি, কিন্তু আমি তো যাই নাই। হুজুর আমি মিথ্যাবাদী কেন তারা আমারে বললো? রবি বিন সুলাইমান কাঁদতে কাঁদতে ঘুমায়া গেছে। আল্লাহর কসম রে বাবা, রবি বিন সুলাইমান নবীর ইশক মহব্বত নিয়ে কাঁদতে কাঁদতে ঘুমাইছে। রবি বিন সুলাইমান পাগলা ঘুমের ঘরে তাকায়া দেখতেছে আমার মদিনার জিন্দা নবী পাগলের ঘুমের ঘরে হাজির হইয়া গেছে। হাত তুলে বলো মারহাবা। এবারে নবী আসতে পারে কি পারে না? জুরে কোন পারে কি পারে না? ওই যে বলছিলাম মদিনায় গেলে টাকা লাগে না, নবী এমনি আয়ে কথা কয় না। রবি বিন সুলাইমান আমার নবীর প্রেমে পাগল, কানতে কানতে পাগলা ঘুমাইছে রে বাবা। ঘুমের ঘরে তাকায়া দেখতেছে মদিনার জিন্দা নবী হাজির হয়ে গেছে। আচ্ছা আপনারা করিমগঞ্জের মানুষ জবান খুলে বলেন, আমার নবী যে পাগল রে দিদার দিছে, নবী দেখতে কেমন? জোরে কইনা নবী দেখতে কেমন? আমরার ঘুমের ঘরে যদি নবী আইতো জীবনটা ধন্য হয়ে যাইতো। আমরা যদি নবী দেখতাম জীবনটা ধন্য হয়ে যাইতো। রবি বিন সুলাইমান পাগলার সামনে দয়ার নবী হাজির হয়ে কয় এ পাগলা রে আর কান্না কইরো না, তুমি যার জন্য কান্না করছো, যার জন্য দিওয়ানা, যার জন্য ফানা, আমি মদিনার নবী তোর প্রেমের কারণে মদিনায় রোজায় ঘুমাইতে পারি না, আমি মদিনার নবী সরাসরি তোর সামনে হাজির হয়ে গেছি। আর জবান খুলে কোনা আল্লাহু আকবার। কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো না কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। বাবা নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ আমার জানের জান, বলো কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো না কামলেওয়ালা আমার জানের জান। মুদের
প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা হাই হাই নূর নবীর সিলাই তাদের হইল ক্ষমা সুবহানাল্লাহ কয় না নূর নবীর সিলাই তাদের হইল ক্ষমা বাবার বিবাহের মহারানা দুরুদ বিবাহের মহারানা দুরুদ কিতাবে প্রমাণ আমার জানের জান কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান বলো না কামলেওয়ালা আমার জানের জান নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কই আবদার হাই হাই নূর নবীজির উম্মত বানাও ও গো পরুয়ার বাবার নূর নবীর সম্মানের মতো নূর নবীর সম্মানের মতো কারো নাই সম্মান আমার জানের জান কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান একসাথে কামলেওয়ালা আমার জানের জান বলো না কামলেওয়ালা জানের জান জোরে জোরে কোন আল্লাহু আকবার এ আমার বাবা গভীর মনোযোগ দিয়ে শুনে যাবেন এখন নবীর সুলাইমান পাগলার সামনে কে আসছে কথা কয় না কে আসছে রবিবীর সুলাইমান পাগলার সামনে আমার দয়াল নবী এসেছে আমার নবী আয়েশা ডাক দেখো পাগল আমি নবী তোমার ঘরে হাজির হয়ে গেছি এখন রবিবীর পাগলা ডাক দেখো নবী গো আপনার দিদারের জন্য আমি পাগলা এতদিন অপেক্ষা করছি ইয়া রাসূলুল্লাহ আমি পাগল আপনার দিদার পেয়ে আমি ধন্য হয়ে গেছি আমি নাই মদিনা আজিজি যদি নবী দেখতাম করিমগঞ্জের কোনো মানুষ যদি নবী দেখতো পাগল হয়ে যেত আর ইউসুফ আলাইহিস সালামকে মিশরের মহিলারা দেখা মহিলারা হাত কাটছে খবর নাই ফল কাটতে যায় হাত টপ টপ করে রক্ত বের হইছে একটা মহিলার কোনো খবর নাই যেই নবীর কারণে ইউসুফ আলাইহিস সালাম যেই নবীর কারণে আদম আলাইহিস সালাম যেই নবীর কারণে সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন ওই নবীরে দেখার দরকার আছে না নাই এই জন্য আমার বাবাজিরা এবার হযরতে রবিবীর সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি চিৎকার মেরে ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ আপনার দিদার পেয়ে আমি ধন্য আমার নবী ডাক দেখো পাগল একটা মাত্র কারণে দিদার দিছি তোমার মনে আসেনি আমি নবী বংশের আওলাদ 3 দিন পর্যন্ত খাবার নাই মুখের ভিতরে চুলার ভিতরে আগুন ধরে নাই আমি নবী কিন্তু তাকায়া দেখছি আমার আওলাদের মুখে তুমি হাসি ফুটাইছো আমার আওলাদ যেদিন হাসিটা দিছে গো আমি মদিনার নবী আর সহ্য করতে পারি নাই সঙ্গে সঙ্গে তোরে আমি গ্রহণ কইরা ফলাইছি আর জবান করে কোনা আল্লাহু আকবার আরে নবী যারে গ্রহণ করে নবী যারে ভালোবাসে রে বাবা তারে আল্লাহ ভালোবাসে এখন রবিবীর সুলাইমান পাগলা কয় ইয়া রাসূলুল্লাহ আমি তো হজে যাই নাই পাগলা কয় নবী আমি তো হজে যাই নাই আমি তো বাড়ির মধ্যে আমার গ্রামের মানুষ আমারে বলছে আমি নাকি হজের ময়দানে গেছি ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন আমি হজের ময়দানে যাই নাই কিভাবে কি হলো আমি কিছু বুঝি নাই আমার নবী ডাক দেখো পাগল তুমি যেদিন আওলাদে রাসূলের হাতের মধ্যে তুমি টাকাটা দিয়েছো ওই দিন আওলাদে রাসূল টাকাটা হাতের মধ্যে নিয়ে আল্লাহর দরবারে একটা ডাক মারছে আল্লাহর দরবারে চিৎকার মারে ডাক দেখো আল্লাহ গো আমারে যেই পাগলের টাকা দিছে গো মাওলা ওই পাগলের হজটা তুমি এই মুহূর্তে কবুল করে ভালাও আল্লাহ আর সহ্য করতে পারে নাই আমার আওলাদ হাত বাড়াইছে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ফেরেশতা দিয়া তোর হজ কবুল কইরা ফালাইছে এই আওয়াজে মানি না জোরে জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ ফেরেশতা দিয়া তোর হজ কবুল কইরা ফলাইছে শুধু কবুল করে নাই আমার আল্লাহ ওই যে মানুষগুলা তোরে ভাবে জিব্রাইলে দেখছে তোর এলাকার মানুষদের তোরে সাফা মারওয়াই দেখছে তোর এলাকার মানুষদের তোরে আরাফার ময়দানে দেখছে তোর এলাকার মানুষদের আমার নবী আমি নবীর রওজায় দেখছে মূলত ফেরেশতা দিয়া আমার আল্লাহ তোরে তাওয়াফ করাইছে জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যায় না আরে নবীর প্রেমিক হলে দাম আছে না নাই কথা কয় না আছে না নাই
নবীর প্রেম হলে দাম আছে। এবার পাগলা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, এই যে ব্যাগটা দিয়ে গেছে, আমি নাকি বলছি বাবে জিব্রাইল জমজমের পানি খাবো, ব্যাগটা রাখো। হুজুর এই ব্যাগটা কার? এই ব্যাগটা তো আমার না। এখন আমার নবী ডাক দেখো, পাগলা এই ব্যাগটা তোমার না তো কি হইছে? তুমি জানো নি হজে যাইতেছিলা কত টাকা নিয়া? বলে 100 দিরহাম। আমার নবী ডাক দেখো, পাগলা এই ব্যাগের ভিতরে অন্য কিছু না, তুমি আমার আওলাদকে 100 দিরহাম দিয়া খুশি করেছো। আমি দয়াল নবী, জিন্দা নবী, এই ব্যাগের ভিতরে খুশি হইয়া তোমার 600 দিরহাম দিয়ে দিছি। আর জবান খুলে কোনা আল্লাহু আকবার। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। এবার এটা ইউটিউবে যাবে, আমার সাথে এই কথাটা বলো। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার কারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গরাসল নাই যে তুলনা, নাই যে তুলনা গরাসল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনেহান নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমেতে আমার কলি যায় আঙ্গার, কলি যায় আঙ্গার গো রাসূল, কলি যায় আঙ্গার। দেখা দিয়ে শান্ত করো, সাকিয়ে কাও সার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। হে যাবোটাও দিদার দেখাও, দণ্ড করো মোরে, দণ্ড করো মোরে গো রাসূল, দণ্ড করো মোরে। তোমার দিদার বিহনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার কারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এ আমার পুরী রবি বিন সুলাইমান পাগলা মদিনায় যাই নাই, আওলাদে রাসূলকে খুশি করেছে। আমার নবীর দিদার পেয়েছেন, শুধু দিদার পাই নাই, সম্মান স্বরূপ পেয়েছেন, সম্মানও পেয়েছেন। নবীর দিদার যারা পায় তাদের আর কোনো টেনশন নাই। আপনারা জবান খুলে বলেন, আওলাদে রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? আর জবান খুলে বলো, আছে না নাই? একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি আমার মূল আলোচনা এখানে রাখলাম। আমাকে আমার রায়হান ভাই বলেছিল শেষ বেলায় মা বাবার কথা বলার জন্য আমি 10-15 মিনিট বলে আমি এখানেই শেষ করে দিব। হুজুর আসবে, আমার ভাই আসতেছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, একসাথে বলি মারহাবা। এই যে আলহামদুলিল্লাহ ভাই চলে আসছে, আমি আমার আলোচনা গুছিয়ে দিচ্ছি, বসে বসে। আমার ভাই আসতেছে, যারা বাহির আছে ভিতরে চলে আসবো ইনশাআল্লাহ। তারপরে রায়হান ভাই আসবে, আখিরি মোনাজাত করবে। আল্লাহ পাক যেন আজকের মাহফিলটা কবুল করে, আমিন বলতেন না? যারা বাহিরে আছেন সবাই ভিতরে চলে আসুন। আমার ভাই অত্যন্ত মহব্বতের, তিনি এসেছেন, ইনশাআল্লাহ আলোচনা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আজকের মুক্তার ভাই ওঠো, কই ঠিক আছে জারি ভাই বসে, আল্লাহ কবুল করুক, আমিন কোন। যাক, আলোচনা কেমন লাগছে? কথা কয় না। আমরা তো মনে করেন চোখে মানুষ লাগে, চোখে মানুষ দেখতে দেখতে অভ্যাসে পরিণত, কথা ঠিক না? এরপর ওইভাবে পারি না, এরপর আজকে মনে করেন বুঝতেই ওইটা আপনারা অবস্থাটা। আমরা মানুষ থাকলে মানে ওয়াজের আর একটা ঠেলাই আলাদা, কথা কয় না। সবকিছুর একটা মজা আছে না? এরপরও আপনারা তো মানুষের কথা কয় না।
আমি 10,000 লোকের সামনে যে কথা কই 5 জনের সামনে এই কথাই কই, কারণ 10,000-এর ভিতরে যেমন নবীর প্রেমিক আছে, 5 জনের ভিতরে নবীর প্রেমিক আছে না? শুধু এখানে শুনছেন, এখানেই শেষ না। এই যে মিডিয়া আসছে, লক্ষ লক্ষ মানুষ দেখবে, তারাও তো নবীর প্রেমিক, কথা কয় না যে তারা মিডিয়ার লোক। আমার ভাইরা যারা আসছে, আমি এইদিকে করিমগঞ্জে আসলে আমার জোলহাস ভাই ভাইরা ওনারা চলে আসে, দেখেন কাজকর্ম ভালাইয়া ভিডিও করে রেকর্ড করে ইউটিউবে দেয়, এটাও একটা ইসলামের খেদমত, কথা কয় না? আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই খেদমতের উসিলায় তাদেরকে হাসরে নবীর সঙ্গে জান্নাতের ফেরদাউসে নসিব করে, আমিন বলে। এখানে যেভাবে আমরা বসে আছি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন হাবিবের সামনে জান্নাতুল ফিরদাউসে এমন ভাবে বসিয়ে রাখে, একসাথে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাই এসেছে, আমি গজলটা বলে আমি এখানে শেষ করে দিব। মার ওয়াজ দরকার পড়লে ভাই করবে, আমি আমার মূল আলোচনা এখানে শেষ করে দিয়েছি। একটানা ওয়াজ করছে শুধু বোঝার জন্য, টানবাম কথা বলার সুযোগ নাই, রাত অনেক হয়ে গেছে। তবে আমার সাথে শেষ বেলায় একসঙ্গে আমার নবীর মহব্বতে গজল বলবেন, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি অনুরোধ করে বলবো, যারা বাইরে আসো আমার যুবকরা, একটু ভিতরে আসো, মেহেরবানি করে একটু ভিতরে আসো। মুখতাসার আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার সাথে সাথে বলেন একসঙ্গে। আমার যুবকটা আওয়াজ করে নাকি লিখা, এই বুঝলাম না। মুরব্বীরা জানি বসে আছে, তোমরা তো বসে আছো লিখে বুঝি না। তোমরা একটা আওয়াজ দিলে তো আমরা ভালো লাগে। মুরব্বীরা কোয়ার দরকার নাই, মনে মনে করলেও চলবো। আর আমরা যারা আছি, যুবকরা যারা আছি, আমরা কইতাম আমাদের কি শক্তি কম আছে? কথা কয় না। যুবকরা যারা আছো তারা কইবা শুরু করলে। যুবকরা যারা রাজি আছি তো আওয়াজ হইতো, কি হইতো? আওয়াজ হইতো। বিরিয়ানির সময় হয়ে গেছে, আর বেশিক্ষণ নাই। আমার ভাইয়ের ঘরে বিরিয়ানি আইতেছে, মারহাবা কইন। আওয়াজটা একটু জোরে দিবা একসাথে। রাজি আছি তো? একসাথে আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলে। একসাথে বলি। আমি আরেকবার বলবো, আমার যুবকরা দয়া করে তোমরা একটু আওয়াজ দিবা। রাজি তো? আমি এতক্ষণে একটা যুবকের আওয়াজও পাই না, একটু একটু পাই। এটা তো না পাওয়ার মতো কথা। আমার যুবক অনুরোধ করে বলি, তোমরা আরেকবার বলি, দয়া করে তোমরা শেষ বেলায় আমার একটু খুশি করে দিতা, একটু আওয়াজ। রাজি আছি তো? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন। আমিন। একসাথে বলি আমিন। আজকের মাহফিল হতে পেরে, আসতে পেরে আমরা খুশি না বেজা? মাহফিলটা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ করো। ভালো লাগছে না? নামাজ দরকার আসেনি? শেষ বেলা কয়ে যায় আসেনি? কারা কারা পড়বেন? একটা তাকবীর দেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ। খাজা মঞ্জিল দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। রায়হান চিশতি পীর সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। একসাথে আমার যুবকরা, হ্যাঁ বলো। আমার মনে জল্পনা কল্পনা, যাব আমি সোনার মদিনা। আমার মনে জল্পনা কল্পনা, যাব আমি বলো যাব আমি, বলো যাব আমি সোনার মদিনা। বাবা বাবা গো, যাব আমি সোনার। আমার মনে জল্পনা কল্পনা, যাব আমি সোনার। আহা মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। মনটাই আমার অনেক খুশি, নবীজিকে। আরে ভালোবেসে তৃপ্তি মিটে না, বলো ভালোবেসে আনা না গো, যাব আমি সোনার মদিনা। আমার মনে জল্পনা কল্পনা, যাব আমি সোনার। সবাই যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি মৌলা মৌলা গো, যাব আমি সোনার। নবী তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মিলে না। আপনার বাজারের নাম কি?
এই মধু আনন্দ বাজারে মিলে না, না না গো যাব আমি সোনার মাদিনা, বলো যাব আমি সোনার, যাব আমি সোনার মাদিনা, বলো যাব আমি আমলা মোলা গো যাব আমি সোনার। নবী তোমার নামের পাগল যারা, আল্লাহর অলি হই গো তারা, তোমার নামের পাগল যারা, আল্লাহর অলি হই গো তারা, তাকে না গো চিন্তা ভাবনা, নবী তাকে না গো, না 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 যাব আমি সোনা, না বলো যাব আমি সোনা, যাব আমি, কই না যাব আমি সোনার মদিনা, না 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 যাব আমি সোনা, না বলো যাব আমি সোনা, বলো যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনা। মারহাবা কর, আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমার ভাই জহিরুল ইসলাম জাহিরি এসেছে, ইনশাআল্লাহ আলোচনা করবেন। মহিলা মা যারা আসছেন, মারা আপনারা কথা বলবেন না, আপনাদের আওয়াজ যেন মাহফিলে না আসে। মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, আওলাদের রাসূলকে ভালোবাসবেন। আমরা এই মাহফিলে আমি সব সময় থাকবো।